ইনে নাও গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? আপনাদের ইস্তাহার আছে তো? গো মানুষ মালদাবাসী চিনে নাও গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? মসজিদেরই নগরীতে তোলাবাদের বসে সাথে, মসজিদেরই নববীতে তোলাবাদের সাথে বসে শিক্ষক যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা কেন হলো মাদ্রাসা? অগমানুষ দুনিয়াবাসী চিনে নাও গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? মসজিদেরই নববীতে আসহাবে সুফাদের সাথে বসে কোরআনের তালিম দিয়েছিলেন যিনি শিক্ষক ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা কেন হলো মাদ্রাসা? ও গো মানুষ এলাকাবাসী চিনে নাও গো মাদ্রাসা এই এলাকার মুসলিমেরা চাঁদা দেয় গো মাদ্রাসাকে তারা এই এলাকার মুমিন মুমিনারা হৃদয় ভরে চাঁদা দেয় গো তারা ঘুচল তাদের মনের কলি পূর্ণ হলো মনের আশা চিনে নাও গো মাদ্রাসা অগমানুষ এলাকাবাসী চিনে নাও গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের মাদ্রাসা? এই এলাকার মা বোনেরা এই এলাকার মা বোনেরা যত্ন করে রান্না করে খাওয়াই তারা এই এলাকার মুমিনা মা বোনেরা রান্না করে যত্ন করে খাওয়াই গো তারা ঘুচল তাদের মনের ব্যথা পূর্ণ হলো বুকের আশা চিনে নাও গো মাদ্রাসা অগমানুষ দুনিয়াবাসী চিনে নাও গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের মাদ্রাসা? আপনাদেরকে মরিলে পরে তোমাদেরকে মরিলে পরে তোমাদের আব্বা মা বোন মরিলে পরে মাইয়াতকে
সামনে করে, তোমাদেরকে মরিলে পরে মাইয়াতকে সামনে করে কাতার বেঁধে মাসুম তুলা বারা পড়ে যাবে জানাজা। চিনে না গো মাদ্রাসা, ভাগ্যবান হে মুসলমান চিনে না গো মাদ্রাসা। তুমি আমি মরিলে পরে কাতার বেঁধে তোলা বারা মাইয়াতকে সামনে রেখে পড়ে যাবে জানাজা। চিনে না গো মাদ্রাসা, মনে হলো কার হুকুমে তোমাদের মাদ্রাসা। মসজিদেরি নববীতে তোলাবাদের সাথে বসে শিক্ষক যিনি ছিলেন তিনি হযরত মুহাম্মদ, জোরে বলেন মুস্তাফা। সবাই জলের মানে হয় শিক্ষক যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা। চিনে না গো মাদ্রাসা। সকলে বলেন আমিন। বড় নিয়ামত হচ্ছে মাদ্রাসা। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সদরে সভা উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে এই নির্দিষ্ট দিনে বিভিন্ন কেন্দ্র এলাকা থেকে এনে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়ে ও এই মাদ্রাসার প্রাঙ্গণে এনে দুটি কথা শোনা বলার তৌফিক এনায়েত করেছেন, এর জন্য আমরা একবার হৃদয় খুলে সকলে সেই মুনিবের দরবারে শুকরিয়া করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গাম্বর নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতগুলো পড়েছি, এই আয়াতগুলো সূরা বাকারা, সূরা রুম এবং সূরা বাকারা, সূরা রুম ও সূরা নিসা থেকে পড়েছি। আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ, যার মুষ্টিতে আমার প্রাণ, তিনি যদি আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। মা বোনেদেরকে একটা কথা বলছি, আপনারা আপোষে হয় কথা বলা বন্ধ করেন আর না হয় কেটে পড়েন। আর পুরুষদেরকে বলছি, সবারই দুটো করে আল্লাহ চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখি যদি আমার সামনে জায়গা ফাঁকা তো ওই জায়গাটা আমার, আমি যে জায়গাটা বসে আছি এটা আমার নয়। কারণ এটা কোরআন বলেছেন তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। তো আমরা আস্তে আস্তে খালি জায়গাটাকে পুরা করে নিই। আর মা বোনেরা আপনারা মুখ বন্ধ করেন, ইনশাআল্লাহ আশা করি আল্লাহর উপরে ভরসা রেখে আমি আপনাদেরকে যেটা বলবো ইনশাআল্লাহ আপনাদের বুঝে আসবে বলে আশা করি। এ দাঁড়িয়ে আছে কেন? কাউকে মার্ডার করবে? বসেন 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 বসেন। ওইখানে ও দাঁড়িয়ে আছে কেন? এই বস, ছোট ছেলে বেয়াদব। যারা ওই দূরে রাস্তার ধারে বসে আছেন, ভাই একটু আগিয়ে আসেন। কত বলছি, ভাই বলছি, বন্ধু বলছি,
তারপরও কি আপনাদের মন দিল গলে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর ভিতরে শ্রেষ্ঠতম প্রাণী বানিয়েছেন মানুষকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার সৃষ্টির ভিতরে সব থেকে দামি সৃষ্টি বানিয়েছেন মানুষকে, আর বাকিগুলো মানুষের নিচে আর মানুষের খাদিম। এমনকি ফেরেশতা কুলও মানুষের খাদিম। যারা নিষ্পাপ ফেরেশতা এরা মানুষের খাদিম। মানুষ এত শ্রেষ্ঠতম জায়গাকে দখল করেছেন, আল্লাহ দিয়েছেন। তো এই মানুষের ভিতরে আবার দুটি ভাগ, একটা হলো মেয়ে মানুষ, পর্দার ওই পারে আছে, আর একটা হলো আমরা যেগুলো সামনে আছি পুরুষ মানুষ। মেয়ে মানুষকে বানিয়েছেন আল্লাহ, পুরুষ মানুষকেও বানিয়েছেন আল্লাহ। মেয়ে মানুষ আল্লাহর দেওয়া মাখলুক, পুরুষও আল্লাহর দেওয়া মাখলুক। এখন একটা রেল লাইনে দুটি পাতি, দুটো পাতিতে দুটো চাক সমান ঘুরবে, রেল আগিয়ে যাবে। একটা চাক যদি মিনিটে 1400 পাক দেয় আর একটা চাক যদি মিনিটে 400 পাক দেয়, আপনার কিনা 1000 পাক কম হয়ে যায়, তো গাড়ি আগাবে না, গাড়ি ঘুরবে, ঘুর ঘুর করবে, লাইন থেকে নেমে যাবে। তো ওটা কি হলো? ওটা কি হলো? তাহলে সব কিরাগুলো তো এবার এখানে আসবে না? আমি পাপ করেছি নাকি? তো সবগুলো তো এবার এখানে আসবে। আজীব ব্যাপার, ওটা ভাগ করে সবাই নেবে। এটা কোন সিস্টেম করলেও, আর কে ওকে বললো যে এটা করো? দেন পানি খাই। এটা কি? এটা লাল কেন? না, আমি ঠান্ডা খাই। গরম জল জাহান্নামের খাবার। কঠিন ব্যাপার। ওইটা বন্ধ করলে সমস্ত পোকাগুলো এইখানে আসবে, তাহলে আমি একা বিপদে পড়বো না? বা হ্যাঁ সোনা, জি দেখেন কত রাগাল মানুষ। আপনি এইদিকে পাছা করে ওইদিকে মুখ করেন, কান খুলে রাখেন, তাহলে কাজ হয়ে যাবে। আচ্ছা, আপনারা আমার দিকে আসেন। তো দুটি চাককে সামঞ্জস্যতা রাখতে হবে। একটা চাক কম দিলেই তখন বিপদ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা দাম্পত্য জীবনের নারী আর পুরুষকে মিলিয়ে চালাচ্ছেন। তো এখানে পুরুষ তার কাজ করবে, নারী তার কাজ করবে। কোন পুরুষ যদি নারীর রূপ ধারণ করে এবং তার কাজ করতে যায় তো সে হবে দায়ুস, আর কোন নারী যদি পুরুষের রূপ ধারণ করে পুরুষের মতো অ্যাক্টিং করতে যায় তো সে হবে দায়ুস, আর দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আমি 2 থেকে 3 মিনিট আপনাদেরকে উপস্থাপনে রাখবো, তারপরে মেন কাজে চলে যাব। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনের ভিতরে পুরুষের কি ডিউটি বলে দিয়েছেন, মহিলার কি ডিউটি বলে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে এমন একটা বিষয় পাবেন না যে বিষয়টা কোরআনে নাই। কোরআনের ব্যাপারে কাফেরদের মত কি ছিল? কলা আসাতিরুল আউয়ালিন। এখনো কিছু লোক আছে তারা এই কথাটা বলে,
কলা আসাতিরুল আউয়ালিন, এগুলো হচ্ছে সেই পুরাতন যুগের কথা। ওই কথা নিয়ে এখন আর টানাটানি করিও না, এখন নতুন যুগ নতুন মডেলে চলতে হবে। হালাকে কোরআন যেমন প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠে, কোরআন প্রতিদিন সকালে নতুন। সেই দিনের ব্যাপারে যত প্রশ্ন আছে কোরআন করবেন, উত্তর দিতে পারবে। কোরআন 2023 সালের মানুষকে যেমন জবাব দিয়েছে, 24 সালে জবাব দেবে, 25 সালে জবাব দেবে। আমরা পৃথিবী থেকে চলে গেলেও আরো 100 বছর যদি আল্লাহ পৃথিবীটাকে রাখেন, তো 100 বছর সমান জবাব দিয়ে যাবে। যত বড় জ্ঞান বিজ্ঞানের উন্নতি হোক না কেন, কোরআন কারো কাছে পেছন পা নেবে না, একদম সামনেই থাকবে। এর নাম কোরআন। কিন্তু আল্লাহ এদের ডিউটি বলে দিয়েছেন এবং কম্পেয়ার করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন কানিতাতুন হাফিদাতুন লিল গায়বি বিমা হাফিদাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। কি বলছেন আপনারা? কি বলছেন ভাই? কি হলো বলেন, আমাকে বলেন, এখানে আসেন ভাই। একবার একটা কাজ করেন তো, কমিটির লোককে বলছি, মেয়েদের প্যান্ডেলের ভিতরে আর এখানে যারা আছে শুনতে পেয়েছে নাকি দেখেন। যে এলো চষে, সে আছে বসে, আর লাড়া কাটাকে ভাত দিতেছে থেসে, ও ঘরে শুয়ে থাকবে, ওর কাছে কি পৌঁছানোর দরকার আছে? আর যারা এসেছে এরা শুনতে পেয়েছে কিনা দেখো। মেলাতে ও হই হামারি করছে, আর ওর কাছে পৌঁছানো কি দরকার আছে? কোন বক্তার এখানে বক্তা উঠবে না। এখন দুধ দাঁত ভাঙনি জ্ঞান দিতে এসছে। এই যে ভাই, আপনারা এখানে যতগুলি লোক বসে আছেন, শুনতে অসুবিধা হচ্ছে? এই দেখো, এদিকে তাকাও, একবার তাকাও, এদিকে কটা হাত উঠছে দেখো। ভাই আপনারাও বসেন, শুনেন। আর যারা বাড়িতে আছে ওরা গাফিল, ওরা আসেনি, ওরা আরাম করছে, আর মাঝে মাঝে গাল দিচ্ছে যে এরা মাইক বন্ধ করবে কখন রে, ঘুমই হয় না। তো ওদের জন্য এত ব্যথা কেন? তবে যদি প্যান্ডেলের ভিতরে কেউ শুনতে না পায়, আমার মা খালা বেটিরা যদি শুনতে না পায়, তো মাইকলাকে চাপ দিব, যেমন করি হোক এদেরকে শোনাও। এরা রাত জেগে ঘুম মেরে বসে আছে, আর ওরা বিছানায় শুয়ে আছে, ওদের পাছায় মাইক দিতে যাব? তো ভাই দুঃখ করো না, তোমরা আমার ছোট ভাইয়ের মতো। এটা আমি যুক্তি কথা বললাম, আমি ক্ষমা চাইছি যদি আমার বলাটা ভুল হয়তো, আমাকে মাফ করে দাও। তো এই মাঝে আর ডিস্টার্ব করো না। তো এইটা হলো কম্পেয়ার আয়াত। একটা উদাহরণ দিয়ে আয়াতটা শুরু করব। আমি ধরেন আপনাদের মাদ্রাসার হেড মৌলানা, আমি মাদ্রাসার হেড মৌলানা, আমার সামনে কিছু কাজ এসেছে। এইখানে মাদ্রাসা আছে, তো মাদ্রাসাতে একদিকে মেয়ে ছেলের মাদ্রাসা, একদিকে বেটা ছেলের মাদ্রাসা। তো একই মাদ্রাসাতে দুই ভাই বোন পড়ে, ভাইটাও পড়ে 5 জামাতে, বোনটা পড়ে 4 জামাতে, 1 বছরের ছোট বোনটা। তো আমার মাদ্রাসার কিছু কাজ আছে, এই মেহমান আসবে, বক্তা আসবে, রাঁধা বাড়া করতে হবে। তো আমি মনে মনে করলাম কাকে রাখা যায় এই রুমটার ভিতরে। তো আমার ব্রেনটা তখন বলল এরা ভাই বোনকে ওই রুমে ভরে দিই, কোনো ডিস্টার্ব হবে না, নিজের ভাই বোন। যে ছেলেটাকে বললাম, শোন রে বাবা, তোর বোনকে ডাক। 2 ভাই বোন আসলো, যে রুমটাতে ভরে দিলাম। দিয়ে ওর ভাইটাকে বলছি,
তুই এক কাজ করবি, যত মাল চাহাবে এনে দিবি, তোর বোনকে বাইরে বের হতে দিস না, ও পর্দায় থাকবে, বড় হয়ে গেছে। আর ওকে বলছি তুই রান্না কর, একে মশলা দিতে দিস না, তুই মশলাটা দোকান থেকে আনবি কিন্তু হাঁড়িতে দিবি না, আর তুই হাঁড়িতে দিবি, তুই দোকান যাবি না। কাজগুলো কিরম ভাগ করছি, তুই লাড়বি, আচ্ছা শোন, তুই ওর সঙ্গে খানিক সবজি কেটে দিবি প্রয়োজন হলে, কিন্তু ওই তুই যেন হাঁড়িতে লাড়িস না। আর গ্যাস যদি শেষ হয়ে যায় তুই আনতে যাবি, ভাইটাকে বলছি, বোনটাকে বলছি তুই বসে থাকবি। তার মানে কাজ ওখানে দুজন করছে, একটা নারী আর একটা পুরুষ। তো পুরুষকে পুরুষের মতো করে বললাম, নারীকে নারীর মতো করে বললাম। ওরা যদি ঠিক নিজের নিজের ডিউটিটা করে তো তরকারিটা, খাবারটা ভালো হবে, খারাপ লাগবে না, স্বাদ আসবে। উদাহরণটা বুঝতে পেরেছেন?